কারচুপি করা হয়েছে, খালি তার বেলায় কারচুপি, আর কারোর বেলায় কারচুপি হয় নাই। আর সে খালি একজনের জন্য চিন্তা করে, একজনের জন্য চিন্তা করে সে শুধু। তার প্যানেলে আরো মানুষ নাই, কই মাহমুদ কলির কথা তো বললো না একবারও। আর কারো বেলায় কারচুপি হয় না, শুধু তার বেলায় কারচুপি করেছেন। সব খালি তার বেলায় হচ্ছে। তাহলে সে কতটা ঘৃণ মহিলা হতে পারে আপনারা চিন্তা করেন। একজন যেই ব্যক্তি, আমার কথা হলো যেই দীপজল ভাই এই ইন্ডাস্ট্রিটাকে চিনালো, তাকে নায়িকা বানালো, তাকে একটা জায়গা তৈরি করে দিয়েছে এই নিপুণ আপুকে। এই নিপুণ আপুকে দীপজল সাহেব আনছে, সে একটা এই জায়গাটা তো নিপুণকে সেই চিনাইছে। আর এখানে আমার কথা হলো যে এই মানুষটা জিতছে ভাই, সে বলে কারচুপি করা হয়েছে, খালি তার বেলায় কারচুপি, আর কারোর বেলায় কারচুপি হয় নাই। আর সে খালি একজনের জন্য চিন্তা করে, একজনের জন্য চিন্তা করে সে শুধু। তার প্যানেলে আরো মানুষ নাই, কই মাহমুদ কলির কথা তো বললো না একবারও। আর কারো বেলায় কারচুপি হয় না, শুধু তার বেলায় কারচুপি করেছেন। সব খালি তার বেলায় হচ্ছে। আমি লাস্টে একটা কথা বলবো, এই ইন্ডাস্ট্রিটা করেছেন আমাদের প্রাণপ্রিয়, যে দেশের জন্য যে শহীদ হয়েছে শেখ মুজিবুর রহমান। আমি মানে প্রধানমন্ত্রী, আমাদের মা, আমাদের আমরা আপা বলি এবং সবাই বলে জনগণের মা। আমি সেই মায়ের কাছে বলতেছি যে আপনার বাবার ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে যাচ্ছে। আর একটি মাত্র মেয়ে মামলা মামলা মামলা, থানা আদালত এগুলো নিয়ে শেষ করে দিচ্ছে। আপনার চোখে কি একটিবারও পড়ে না এইটা যে কি হচ্ছে ইন্ডাস্ট্রিটা? একসময় আমরা শিল্পী পরিচয় দিলে গর্ববোধ মানুষ বোধ, আপনি শিল্পী অবাক হয়ে যেত, যে ছবিতে কাজ করেছি অবাক হয়ে যেত। আর এখন অবাক তো দূরের কথা, যদি বলি আমি চলচ্চিত্রের আর্টিস্ট, আমি চলচ্চিত্রের নায়িকা বা আমি চলচ্চিত্রে অভিনয় করি, তখন মুখটা ঘুরাই নাই এবং বাজে একটা হাসি দেয়, ইগনোর হাসি। এখন আর্টিস্ট বললে ঘৃণা করে, আর আগে আর্টিস্ট বললে পাগল হয়ে যেত মানুষ। সেটা আমি বুঝেছি আমার গ্রামে গিয়ে, যখন আমার ছবিগুলো রিলিজ হয়, হাজার হাজার মানুষ আমাকে দেখতে আসছে। আর এখন হাজার তো দূরের কথা, একটা মাসিও কেউ আসে না। আমি যখন এই ইন্ডাস্ট্রিতে গেট থেকে ঢুকছি তখন হাজার হাজার মানুষ ছিল গেটের সামনে, এখন গেটের সামনে কই মানুষ? আপনারা একটি মানুষ খুঁজে পাচ্ছেন? তো আমি আবারও বলবো যে নিপুণ আপু, আপনি এইসব অন্যায় অনাচার বন্ধ করেন। যাকে মালা পরিয়েছেন, আপনি আসেন বাংলাদেশে, এসে সয় সম্মানে তাকে আবার এসে মালা পরান। আপনি যেটা করছেন এটা অন্যায়, এটা ভালো কাজ না। ভালো মানুষরা এইসব কাজ করে না। আপনার কাছে আমার এটা ছোট বোন হিসাবে, এই চলচ্চিত্রের একজন আর্টিস্ট হিসাবে আপনার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, ঠিক আছে? আপনার কাছে এছাড়া মানে কি বলবো আপনাকে, বলেন, কিছু বলার নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভুল হলে ক্ষমা করবেন।